নদিয়ার শান্তিপুরে চাষ হচ্ছে মিস ইন্ডিয়া কুল। ফলন ভালো হওয়ায় লাভের মুখে দেখছেন চাষিরা। শীতকালের মৌসুমি ফলগুলোর মধ্যে অন্যতম কুল, তাই ৮ থেকে ৮০ সকলেই এই মুখরোচক ফল খেতে অধীর আগ্রহী অপেক্ষা করে থাকেন প্রতি বছর। এবারে নদিয়ার শান্তিপুরে চাষ করা হচ্ছে মিস ইন্ডিয়া নামের একটি বিশেষ ধরনের কুল। এক ঝলক দেখলে চেরি ফলের সঙ্গে তুলনা করা যায়। এতটাই লাল এই কুল, তবে এই কুল চাষ করে এখন লাভের মুখও দেখছেন চাষিরা। প্রায় কয়েক বিঘে চাষের জমিতে অন্যান্য ফসলের সঙ্গে এই বিশেষ ধরনের কুল চাষ করা হয়। পাইকারিতে প্রতি কেজি 40 থেকে 45 টাকা দরে বিক্রি হচ্ছে এই কুল। ফলনও হয়েছে ভালো, এমনটাই জানাচ্ছেন কুল চাষিরা। এই কুল ফলগুলিকে সুরক্ষিত রাখতে বিশেষ ব্যবস্থাও অবলম্বন করতে হয় চাষিদের। পাখি এবং রাতে বাদুড়ের হাত থেকে কুলকে বাঁচাতে কুলের জমিতে লাগানো হয়েছে বড় বড় জাল। কুল চাষে ভেষজ কোনো সার নয়, রাসায়নিক ব্যবহার করেই পরিচর্যা করতে হয়, তাহলেই মেলে বড় বড় এবং সুস্বাদু মিষ্টি মিস ইন্ডিয়া কুল। No! কত বছর ধরে এই কুল চাষের সঙ্গে যুক্ত আপনি? আমি তো বললাম এই প্রথম প্রথম বছর আমি শুরু করলাম চাষ। আগের থেকে বহু লোক করছে, আমি কিছু করিনি। এর প্রথম বছর লাভের মুখ কি দেখছেন? লাভের মুখ বলতে মোটামুটি সম্পূর্ণ বেচা ক্লিয়ার না হলে হুম একটা আইডিয়া লোকে বলছে হয়তো 16-17 হাজার টাকা বিক্রি হতে পারে। আমার জমিতে 10 কাঠা, হুম 10 কাঠা জমিতে 80টা চারানো বসানো আছে। হুম 80টা চারার মধ্যে হয়তো 2-3টে চারা মিস গেছে। হুম এর প্রত্যেকটা গাছে এখন ফলন ভালো হয়েছে? ফলন মোটামুটি আছে। কি সার ইউজ করতে হয়? সার তো অবশ্যই লাগে। সেটা কি জৈব সার নাকি রাসায়নিক? রাসায়ন আচ্ছা। রাসায়ন আমি জৈব সার চাষ করিনি, কারণ সুফলা, তারপরে ইউরিয়া এইগুলো দিয়ে গাছকে মেরামত করে। তবে সপ্তাহে ওষুধ খুব লাগে, চরম ওষুধ, প্রতি সপ্তাহে ওষুধ। সেক্ষেত্রে সরকারি সাহায্য কি কোনো রকম ভাবে এই কুল চাষের জন্য আসে? না, আমরা কিছু পাইনি। আচ্ছা, আরেকটা প্রশ্ন রাখবো যে এই যে কুল চাষ করছেন, এটা কি জাতের কুল এবং কেমন দেখতে বা কেমন খেতে? আমি তো বললাম এটা মিস ইন্ডিয়া। আচ্ছা। মিস ইন্ডিয়া, লাল সাদা, হুম খেতে মিষ্টি। হুম এবার কাঁচা খেলে পাকি একটুখানি ডাসা মতো খেলে মিষ্টি লাগে কুলটা। হুম কুলটা খুব ভালো, ফলনও ভালো। আর ওই মাঝে একটা ঝড় হয়েছিল না, হুম ঝড়ার বৃষ্টিতে, হুম ওই ঝড়ার বৃষ্টি যদি না হতো তাহলে আমার গাছে কুল একদম ঢেলে পড়তো। কেননা ছোট ছোট কুড়ি এসেছিল, সেগুলো ওষুধ দিয়ে ঠেকাতে পারিনি, সব সাদা হয়ে পড়ে গেছিল। সেগুলো থাকলে আমি গাছ ঠেকাতে পারতাম না, চরম কুল হতো। কি নাম আপনার? আমার নাম সুকুমার দাস। ঠিক আছে।